أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের প্রথম দিকের কিছু ঘটনা নিয়ে। এই সময়টায় রাসূলুল্লাহ মুসলিম জাতিকে একটি গুরুদায়িত্বের জন্য প্রস্তুত করে তুলছিলেন, আর সেই গুরুদায়িত্বটি হল ইসলামের প্রতিরক্ষা ও ইসলামকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। এই 4টি প্রজেক্টের উদ্দেশ্য ছিল একটি শক্তিশালী ও স্থিতিশীল ইসলামী রাষ্ট্র গড়ে তোলা। এই সময়টা ইসলামের বিভিন্ন হুকুম আহকামও নাজিল হয়, যেমন যাকাত, যাকাতুল ফিতর, সাওম। এই হুকুমগুলো মদিনার প্রথম 2 বছরে নাজিল হয়। অর্থাৎ রাজনৈতিক, সামরিক, ইবাদত সকল ব্যাপারেই বিধান নাজিল হতে থাকে এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে থাকে। যদিও মুসলিমরা মদিনায় একটি স্থিতিশীল পরিবেশ লাভ করে, তারা জানত সামনে একটি দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের পথ অপেক্ষা করছে। আর এই সংঘাত যাদের সাথে, তারা হল কোরাইশ। মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় এলেও কোরাইশরা কিন্তু ক্ষান্ত হয়নি। তারা ঠিকই মুসলিমদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল। কোরাইশরা বুঝতে পেরেছিল মুসলিমরা মক্কা ছেড়ে চলে এসেছে, কিন্তু কোরাইশদের সাথে মুসলিমদের সংঘাত মক্কার দখল বা শাসন ক্ষমতা নিয়ে নয়, বিষয়টা তার চাইতেও গভীরে। মুসলিমরা তাওহীদে বিশ্বাস করে। তারা কখনোই পবিত্র শহর মক্কায় শিরকের শাসন মেনে নেবে না। শুধু মক্কা কেন, তারা আরব এবং পৃথিবীর কোথাও ইসলাম ছাড়া অন্য কোনো বাতিল আদর্শের শ্রেষ্ঠত্ব মেনে নেবে না। কুরাইশরা বুঝতে পারছিল যদি তারা মুসলিমদের ছেড়েও দেয়, ইসলাম ঠিকই সমগ্র আরবে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে মক্কায় কুরাইশদের কর্তৃত্ব একসময় শেষ হয়ে যাবে। তারা বুঝতে পারছিল ইসলামের উত্থান মানেই আরবের গোত্রভিত্তিক জীবন ব্যবস্থার অবসান হবে। বাপদাদার প্রথাকে অন্ধভাবে অনুকরণ করার সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে এবং মূর্তি পূজার কোনো স্থান আরবের বুকে হবে না। আর তাই কোরাইশ নেতৃবৃন্দ শুরু থেকেই আরবে মুসলিমদের রাজনৈতিক উপস্থিতিকে যে কোনো মূল্যে দমন করার ব্যাপারে বদ্ধপরিকর হয়ে ওঠে। তাদের কথা, তাদের কাজে এই সংকল্প পরিষ্কারভাবে ধরা দেয়। এমন একটি ঘটনা ঘটে আনসারদের নেতা সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। যখন তিনি কাবা তাওয়াফ করার জন্য মক্কা যান, তখন তিনি উমাইয়া বিন খালাফের সাথে দেখা করেন। উমাইয়া বিন খালাফের সাথে তার বন্ধুত্ব জাহেলিয়াতের সময় থেকেই। তিনি উমাইয়াকে কাবা তাওয়াফ করার জন্য সুবিধাজনক সময়ের ব্যাপারে জিজ্ঞেস করেন। তিনি চাচ্ছিলেন কাবায় লোক কম থাকবে এরকম একটা সময়ে তাওয়াফ করতে। উমাইয়া ভর দুপুরে সাআদ ইবনে মুআজকে নিয়ে বের হলো তাওয়াফ করতে, কারণ সে সময়টায় লোকজন কম থাকে। কিন্তু সব সমস্যার নাটের গুরু আবু জাহেল তাদের দেখে ফেলল। সে উমাইয়াকে জিজ্ঞেস করল, তোমার সাথে থাকা লোকটি কে? উমাইয়া বলল, সে হল সাআদ ইবনে মুআজ। সাআদ ইবনে মুআজ বেশ পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন আওস গোত্রের প্রধান। আবু জাহেল সাআদকে বলল, যেই লোকগুলো নিজেদের ধর্ম ত্যাগ করে চলে গেছে তাদের তুমি আশ্রয় দিয়েছ, আর এই মক্কায় এসে তুমি নিরাপদে ঘুরে বেড়াচ্ছ, এ কি করে সম্ভব? তুমি তো দাবি করেছ তুমি নাকি ওদেরকে সাহায্যও করবে। শোনো, আজ যদি তোমার সাথে আবু সাফওয়ান অর্থাৎ উমাইয়া না থাকত, তবে তুমি নিরাপদে ঘরে ফিরতে পারতে না। সাআদ ইবনে মুআজ তখন গলা চড়িয়ে আবু জাহেলকে সাবধান করে দিয়ে বললেন, দেখো, তুমি যদি আমাকে তাওয়াফ করতে বাধা দাও, তাহলে তোমাদের কাফেলাকেও আমি চলাচলে বাধা দেব। অন্য আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেছেন, যদি তুমি আমাকে তাওয়াফ করতে বাধা দাও, তাহলে সিরিয়াগামী তোমাদের যে বাণিজ্যিক রুট আছে সেটা আমি নষ্ট করে দেব। কোরাইশদের কাফেলাগুলোকে মদিনার কাছ দিয়েই সিরিয়া যেতে হতো, তাই সাআদ তাকে কাফেলা আটকানোর হুমকি দেন। বলা যেতে পারে এটা ছিল একটা অর্থনৈতিক যুদ্ধের হুমকি। অন্যদিকে আবু জাহেলের কথা থেকে এটা স্পষ্ট যে সে সাআদ ইবনে মুআজকে শত্রু হিসেবেই বিবেচনা করছে, কারণ সাআদ ইবনে মুআজ কুরাইশদের শত্রুদের আশ্রয় দিয়েছে। এর আগে মদিনার সাথে মক্কার সম্পর্ক ছিল ভালো। বলা যায় মদিনা ছিল মক্কার বন্ধুরাষ্ট্র।
মদিনা থেকে কেউ মক্কায় আসলে তার মক্কার কারো কাছ থেকে নিরাপত্তা বা ভিসার প্রয়োজন হতো না। কিন্তু হিজরতের ঘটনার পর আবু জাহেল মক্কার পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন আনল, আর তা হল মদিনা থেকে এখন মক্কায় কেউ আসতে চাইলে তাকে মক্কার কারো নিরাপত্তা নিয়েই আসতে হবে অথবা আমান নিয়ে আসতে হবে। এর মাধ্যমে সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে কুরাইশরা এখন মদিনাকে শত্রু রাষ্ট্র হিসেবেই দেখছে। কুরাইশদের পক্ষ থেকে হুমকির ঘটনা কেবল একটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরপরই কুরাইশরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একটি চিঠি লিখে বলে, তুমি আশ্রয় দিয়েছ আমাদের সবচেয়ে ভয়ানক শত্রুকে, হয় তুমি তাকে হত্যা করবে অথবা তাকে মদিনা থেকে বের করে দেবে। যদি তা না করো তবে আমরা শপথ করছি তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। আমরা তোমাদের পুরুষদের হত্যা করব এবং তোমাদের স্ত্রীদেরকে দাসী বানিয়ে ছাড়ব। কুরাইশদের উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ ইবনে উবাইকে কাজে লাগিয়ে মদিনায় মোটামুটি একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। এবং এই চিঠি পাঠানোর সময় মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তখনও মুসলিম হয়নি। আসলে সে কখনোই সত্যিকারে মুসলিম হয়নি। তার ইসলাম গ্রহণ ছিল লোক দেখানো বা আইওয়াশ। সে যখন এই চিঠিটি পেল তখন সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পরিকল্পনা সম্পর্কে জেনে যান এবং তাদের সাবধান করে দিয়ে বলেন, কুরাইশদের হুমকিতে তোমরা বেশ ভালোই নাড়া খেয়েছ মনে হচ্ছে। তোমরা জেনে রাখো, তোমরা যা পরিকল্পনা করছো তা তাদের পরিকল্পনার চাইতেও ভয়ঙ্কর, কারণ তোমরা নিজেদের ভাই এবং সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই যদি মদিনার অভ্যন্তরে গৃহযুদ্ধ বাধায় তাহলে তার গোত্রের লোকদের বিরুদ্ধেই তাকে যুদ্ধে নামতে হবে, আর এটা কখনোই শোভনীয় হবে না। এই কথার পর আব্দুল্লাহ ইবনে উবাই তাদের বিদ্রোহের পরিকল্পনা বাদ দেয়। এখানে লক্ষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবগঠিত রাষ্ট্রের বিরুদ্ধে একটি বিদ্রোহের পরিকল্পনাকে গোড়াতেই কিভাবে ভণ্ডুল করে দিলেন। তিনি কোনো অস্ত্র প্রয়োগ বা হুমকিধামকি ছাড়াই আব্দুল্লাহ ইবনে উবাইকে থামিয়ে দিতে সক্ষম হন। তিনি শুধু তার কথার মাধ্যমে তাদেরকে নাড়া দিতে সক্ষম হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে সমাজ ও মানুষগুলোকে ভালোভাবে বুঝতেন। তিনি বুঝতেন তাদের কাছে সবচেয়ে দামি হল তাদের গোত্র আর পারিবারিক সম্পর্ক। তিনি সেই কথাটি তাদের স্মরণ করিয়ে দিলেন যে মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থ হল আব্দুল্লাহ ইবনে উবাই আর তার সঙ্গীদেরকে তাদের নিজ পরিবার আর গোত্রের মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যেটা তারা স্বভাবতই অপছন্দ করবে। যদিও আইনত বা সাংবিধানিকভাবে চিন্তা করলে এই বিদ্রোহ সম্পূর্ণভাবে অবৈধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে কথা স্মরণ না করিয়ে তাদের গোত্রের কথা স্মরণ করিয়ে দিলেন, কারণ এই লোকগুলো ছিল মুশরিক আর তাদের দুর্বলতা হচ্ছে তাদের গোত্র। আর এভাবে মাদানী জীবনের একদম প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে এই ষড়যন্ত্র বানচাল করতে সক্ষম হন। মদিনা ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে বিদ্রোহের সুযোগ সন্ধানী গোষ্ঠীর উৎপাত এবং বহিঃশত্রুর আক্রমণের সম্ভাবনা, এই দুই মিলিয়ে মদিনার প্রথম দিকের সময়টি ছিল অনিশ্চয়তা, অনিরাপত্তা ও আশঙ্কায় ঘেরা। যদিও মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা মদিনাতে সম্পূর্ণ নিরাপদ ছিলেন না। একটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি মদিনা কতটা অনিরাপত্তায় ভুগছিল। এক রাতের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই ঘুমাতে পারছিলেন না। তিনি চাচ্ছিলেন কেউ যেন তাকে সারা রাত পাহারা দেয়। এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বিছানায় শুয়ে বলছিলেন, মুমিনদের মধ্যে কি কেউ এমন আছে যে সারা রাত আমাকে পাহারা দেবে? আয়েশা বললেন, আমরা অস্ত্রের আওয়াজ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তুমি? তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে পাহারা দিতে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেয়েছিলাম। ইবন হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মন্তব্য করেছেন, নিরাপত্তার বিষয়ে মুসলিমদের উদাসীন বা অসতর্ক হওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকির আশঙ্কা করছিলেন এবং তিনি এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন। তিনি নিরাপত্তাহীনতায় ঘুমাতে পারছিলেন না। তিনি চাচ্ছিলেন কেউ তাকে পাহারা দিক। এ থেকে বোঝা যায় একজনের মুসলিমের অসতর্ক হওয়া উচিত নয়। তিনি আরও বলেছেন যে নেতা কিংবা আলিমদের নিরাপত্তা দেওয়া
মুসলিমদের দায়িত্ব। তৃতীয় যে মন্তব্যটি তিনি করেছেন তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা চেয়েছেন এই কারণে যেন তার উম্মাহ নিরাপত্তা ও সতর্কতা অবলম্বনের ব্যাপারে মনোযোগী হয়। এটা ছিল তাদের জন্য একটি শিক্ষা। তবে পরবর্তীতে রাসূলুল্লাহর নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই নিজের হাতে নিয়েছিলেন। সেই পর্যন্ত সাহাবীরা আল্লাহ রাসূলের নিরাপত্তার বিষয়টি দেখতেন। পরে যখন সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অর্থাৎ আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন, এই আয়াতটি নাজিল হলো, তখন আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন যে তার কোনো পাহারাদারের দরকার নেই, আল্লাহ নিজেই তার রাসূলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে সাআদকে চলে যেতে বললেন। এই ঘটনাগুলো থেকে আমরা মদিনা রাষ্ট্রের একটি চিত্র পাই। মদিনার যেমন বাহ্যিক শত্রু ছিল, ভেতরেও ছিল, আর তাদের কারণে মুসলিমরা অনিরাপত্তায় ভুগছিল। আর পরবর্তী প্রায় ৫টি বছর মুসলিমদের মধ্যে এই অবস্থা বিরাজমান ছিল। কুরাইশরা অনবরত বিভিন্ন উপায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল। উপরন্তু তারা অন্যায়ভাবে মুসলিমদের মক্কা থেকে বের করে দিয়েছিল আর তাদের সম্পদ নিজেরা দখল করে নেয়। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা মুসলিমদের আত্মরক্ষার জন্য জিহাদের অনুমতি দিলেন, আর সেটাই ছিল পরিস্থিতির দাবি। নবগঠিত ইসলামী রাষ্ট্রকে এই জাতীয় হুমকি আর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলিম সমাজের ব্যাপক সামরিকীকরণ করলেন, যা আমরা এর আগে একটি পর্বে বিশদভাবে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিরক্ষা ও ইসলামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। সত্যি বলতে পুরো মাদানী যুগ ধরে একটা বড় অংশ জুড়ে সিরাতে আলোচিত হয় এসব সামরিক অভিযান বা জিহাদের কাহিনী। এক একটা সামরিক অভিযানের প্রকৃতি ছিল এক এক রকম। কোনোটা ছিল আক্রমণাত্মক, কোনোটা ছিল রক্ষণাত্মক। কিছু অভিযানের উদ্দেশ্য ছিল স্রেফ শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করা, কোনো অভিযানের উদ্দেশ্য ছিল কোনো গোত্রকে বশ মানতে বাধ্য করা, কোনো অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুকে নিষ্ক্রিয় করে রাখা, আবার বদর, উহুদ এগুলো ছিল সরাসরি ময়দানে শত্রুর সাথে মোকাবেলা। সিরাতে সংঘটিত এই সামরিক কার্যক্রমকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়, গাজওয়া এবং সারিয়া। বদর বা উহুদের যুদ্ধকে বলা হয় গাজওয়ায়ে বদর বা গাজওয়ায়ে উহুদ। অন্যদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সামরিক অভিযানকে বলা হয় সারিয়া আবু উবাইদা। পার্থক্য হল, যেসব অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেননি সেগুলোকে সারিয়া বলা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব অভিযানে নেতৃত্ব দিয়েছেন সেগুলোকে বলা হয় গাজওয়া। গাজওয়া বলতে সাধারণভাবে বোঝানো হয় সেসব যুদ্ধ যেগুলোতে প্রতিপক্ষকে পরাজিত করার উদ্দেশ্যে সেনাদল পাঠানো হয়, আর সারিয়া বলতে বোঝানো হয় সেনা অভিযান বা মিলিটারি রেড। তবে একটি ব্যতিক্রম আছে, সেটা হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নিজে অংশ নেননি, তবুও এটাকে সারিয়া না বলে গাজওয়া বলা হয়, কারণ এই অভিযানে অনেক বড় সেনাবাহিনী পাঠানো হয়েছিল এবং রোমানদের সাথে মুসলিমরা সরাসরি এই যুদ্ধে অংশ নেয়, তাই এই যুদ্ধকে গাজওয়ার মর্যাদা দেয়া হয়। পুরো সিরাত জুড়ে অন্তত ৩৮টি সারিয়ার ঘটনা আছে, আর গাজওয়া আছে ২৭টি। তবে কোনো কোনো হিসাব অনুসারে এই সংখ্যা আরও বেশি। এখন আমরা বদরের যুদ্ধের আগে যে কয়টি সামরিক অভিযান সংঘটিত হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরুতেই গাজওয়াতুল আবওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে গাজওয়ায় অংশ নিয়েছেন সেটি হলো গাজওয়াতুল আবওয়া। এই গাজওয়াতে কোনো যুদ্ধ হয়নি। এই যুদ্ধে বনু দামরা গোত্রের সাথে মদিনার শান্তি চুক্তি হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনে হারিসের নেতৃত্বে সারিয়া পাঠান। তিনি নিজে সেই অভিযানে অংশ নেননি। এই দলে ৬০ জন মুহাজির ছিলেন। তারা সবাই পায়ে হেঁটে এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তারা রাতে হাঁটতেন আর দিনে লুকিয়ে থাকতেন। এই অভিযানে তীর ছোড়াছুড়ি হয়েছিল, কিন্তু কেউ মারা যায়নি। ইসলামের আবির্ভাবের পর মুসলিমদের পক্ষ থেকে সর্বপ্রথম যিনি তীর ছুড়েছিলেন তিনি হলেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, ইন্নিলি আউয়ালুল আরব রামিয়া বিসুফিন ফি সাবিলিল্লাহ। আমি সেই আরব যে আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করি। দ্বিতীয় ঘটনা, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরেকটি সারিয়া পাঠানো হয়। এই অভিযানে ৩০ জন মুহাজিরকে পাঠানো হয়। এবার তারা উটে চড়ে অভিযানে অংশগ্রহণ করেছিলেন।
তারা কুরাইশদের একটি কাফেলা আক্রমণ করার জন্য গিয়েছিলেন। এই কাফেলাতে কুরাইশদের প্রচুর সম্পদ ছিল এবং একসাথে অনেক রক্ষকও ছিল। শেষ পর্যন্ত এই অভিযানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কেননা সেই এলাকায় এক গোত্রনেতার সাথে রাসূলুল্লাহ এবং কুরাইশদের চুক্তি ছিল। কোনো ধরনের মারামারি যাতে না হয় সে ব্যাপারে তিনি লক্ষ্য রেখেছিলেন। এই ঘটনার পর আবু জাহেল তার লোকদের কাছে গিয়ে সতর্ক করে বলল, মুহাম্মদ ক্রুদ্ধ সিংহের ন্যায় তাদের পিছনে লেগে আছে, কেননা তাকে ও তার সঙ্গীদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। আবু জাহেল তার লোকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাফেলা ও তাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। 3 নম্বর ঘটনা, আরও একটি গাজওয়া সংঘটিত হয়েছিল যার নাম গাজওয়ায়ে বুয়াত। 100 সদস্যের কুরাইশদের একটি কাফেলা দখল করার জন্য এই অভিযান পরিচালিত হয়। সেই কাফেলার নেতৃত্বে ছিল উমাইয়া বিন খালাফ। আমাদের নিশ্চয় মনে আছে, উমাইয়া বিন খালাফ হল সেই ব্যক্তি যে ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর সেই অত্যাচারী মনিব। কিন্তু মুসলিমরা কাফেলাটি খুঁজে পায়নি, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 4 নম্বর ঘটনা, গাজওয়াত আল আশিরা বা উসাইরাতেও একইভাবে একটি কাফেলা আটক করার জন্য সেনাদল পাঠানো হয়, কিন্তু সেবারও কোনো যুদ্ধ বা সংঘর্ষ হয়নি। তবে বনু মুদলিজ নামের একটি গোত্রের সাথে শান্তি চুক্তি স্থাপিত হয়। 5 নম্বর ঘটনা, এরপরে ঘটে সারিয়ায়ে সাআদ বিন আবি ওয়াক্কাস। এই অভিযানে 8 জন মুহাজির অংশ নেন। সারিয়াটি পাঠানো হয় হিজাজে। তারা খরার নামের একটি স্থান পর্যন্ত যান এবং মদিনায় ফিরে আসেন। 6 নম্বর ঘটনা, এরপর অভিযান হল গাজওয়ায়ে বদর উলা। এটি বদরের যুদ্ধ নয়, তবে বদরের ময়দানের পাশে এই অভিযান সংঘটিত হয়। অভিযানের কারণ হল কুরস ইবন জাবির আল ফিহরি নামের এক লোক মদিনাবাসের কিছু উট আর পশু নিয়ে পালিয়ে যায়। এরপর মুসলিমরা তাকে ধাওয়া করতে করতে বদরের প্রান্তরের পাশে সাফওয়ানের উপত্যকা পর্যন্ত চলে যায়, কিন্তু লোকটি পালিয়ে যেতে সমর্থ হয়, তাই মুসলিমরা মদিনায় ফিরে আসে। উল্লেখ্য, বদরের প্রান্তর মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার মতো দূরত্ব, সুতরাং এই একটা সারিয়া খুব যে ছোট ছিল তাও না। এই সবগুলো অভিযান হিজরতের প্রথম 2 বছরের মধ্যেই পরিচালিত হয়। 7 নম্বর ঘটনা, সারিয়ায়ে নাখলা। আমরা এখন যে সারিয়া নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্ববাহী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ইসলামের ইতিহাসে এই সারিয়া বেশ তাৎপর্য বহন করে। এই সারিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আল্লাহ তাআলা কিছু আয়াত নাজিল করেন, যা আমাদের বর্তমান সময়ের সাথে বিশেষভাবে প্রাসঙ্গিক। এই সারিয়ার নেতৃত্বে ছিলেন মুহাজির সাহাবী আব্দুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু আনহু। অল্প সংখ্যক সাহাবীকে তার সাথে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল কুরাইশদের একটি কাফেলা আক্রমণ করা। অভিযানের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন জাহাশের হাতে একটি চিঠি দিয়ে নির্দিষ্ট জায়গায় যেতে বলেন। সেখানে গিয়ে 2 দিন পর চিঠিটি পড়ার নির্দেশ দিলেন। আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু আনহু 2 দিন পরে চিঠিটি খুললেন এবং চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটা জায়গায় যেতে। চিঠিতে আরও লেখা ছিল, অভিযানে প্রেরিত সাহাবীদের মধ্যে যারা স্বেচ্ছায় যেতে চায় তারা যেন আব্দুল্লাহ ইবন জাহাশকে অনুসরণ করে। অর্থাৎ এই সারিয়াতে অংশ নেওয়া বাধ্যতামূলক ছিল না, কেউ চাইলে অংশ না নেওয়ারও সুযোগ ছিল। সম্ভবত অভিযানটি বেশ বিপজ্জনক হওয়ায় এরকম নির্দেশ দেয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে যে এলাকায় যেতে বলা হয়েছিল সেটি কাফেরদের ভূখণ্ডের কাছাকাছি ছিল। সেখানে একটি কুরাইশ কাফেলা পাওয়া যাবে, সেটি আক্রমণ করাই ছিল এই সারিয়ার উদ্দেশ্য। এর আগ পর্যন্ত যতগুলো সারিয়া পরিচালিত হয়েছে সেগুলো ছিল মদিনার কাছাকাছি, কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। কিন্তু মক্কা ও তায়েফের মধ্যবর্তী এই জায়গাটি মদিনা থেকে বেশ দূরে হওয়ায় এই অভিযানটি বিপজ্জনক ছিল। উল্লেখ্য, মক্কা আর মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আব্দুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু আনহু চিঠিতে যা লেখা ছিল তা দলের অন্যান্যদের জানিয়ে দিলেন এবং বললেন তিনি এই অভিযানে যাবেন এবং যার যার ইচ্ছা হয় সে যেন অনুসরণ করেন। আব্দুল্লাহ ইবন জাহাশ সহ দলের সবার জন্য এই অভিযানটি ঐচ্ছিক ছিল এবং দলের সবাই আব্দুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু আনহুর সাথে যেতে ইচ্ছা প্রকাশ করলেন। তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য এতটাই উদ্গ্রীব ছিলেন যে কেউই দল থেকে বের হননি। তাদের এই অদম্য বাসনায় বলে দেয় যে তারা দুনিয়ার জন্য যুদ্ধ করতেন না, বরং তারা আল্লাহর জন্যই যুদ্ধ করতেন। তারা শেষ পর্যন্ত কুরাইশদের কাফেলা খুঁজে পেলেন।
কাফেলার নিরাপত্তা ব্যবস্থা তেমন একটা শক্তিশালী ছিল না, মাত্র 4 জন লোক পাহারায় ছিল। তারা কাফেলার খুব কাছাকাছি চলে আসলেন। তীরের সীমানার ভেতর কাফেলা চলে আসলো, কিন্তু তখন সাহাবারা একটা ব্যাপার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। সেদিন ছিল রজব মাসের শেষ দিন, আর 4টি পবিত্র আরবি মাসের একটি হল রজব। আরবরা এই 4টি পবিত্র মাসে নিজেদেরকে যাবতীয় যুদ্ধবিগ্রহ থেকে বিরত রাখত। তাই তারা ভাবলেন, একদিন পরে আক্রমণ করলেই হয়, পবিত্র মাসে আর যুদ্ধ করতে হবে না। কিন্তু সমস্যা হলো, তারা যদি পরদিনের জন্য অপেক্ষা করেন, তবে কাফেলা মক্কার পবিত্র সীমানার ভিতরে, অর্থাৎ হারামের সীমানার ভেতরে ঢুকে যাবে। পবিত্র সীমানার ভেতরেও যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ, অর্থাৎ তাদেরকে হয় পবিত্র মাসের পবিত্রতা লঙ্ঘন করতে হবে, নতুবা মক্কার পবিত্রতা লঙ্ঘন করতে হবে। অবশেষে তারা সেদিনই, অর্থাৎ রজব মাসে কাফেলা আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। তাদের ছোড়া তীরের আঘাতে 4 জন পাহারাদারের আল হাদারামি নামে একজন মারা গেল, আরেকজন পালিয়ে গেল, আর বাকি 2 জনকে কারাবন্দী হিসেবে আটক করা হলো। পুরো কাফেলা মুসলিমদের হাতে চলে আসে। এরপর তারা মদিনায় ফিরে এলেন। এই ঘটনাটি সবার চায়ের কাপে বড় ঝড় তুলল। সবার মুখে মুখে এই অভিযান নিয়ে আলোচনা সমালোচনা। কুরাইশরা এই সুযোগের হাতছাড়া করতে ভুল করল না। তারা এই ঘটনাকে পুঁজি করে ব্যাপক হইচই লাগিয়ে দিল এবং মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার চালালো। তারা খুব বড় করে এই কাহিনী প্রচার করতে লাগল। তারা এর বিরুদ্ধে ব্যাপক মিডিয়া ক্যাম্পেইন করল। তারা বলে বেড়ালো, মুহাম্মদ আর তার লোকেরা পবিত্র মাসের রীতি ভেঙেছে, তারা পবিত্র মাসে রক্তপাত করেছে, আমাদের লোকদের বন্দী হিসেবে তুলে নিয়েছে, পবিত্র মাসে আমাদের সম্পদ চুরি করেছে, এই করেছে সেই করেছে। এভাবে তারা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি করল। পুরো আরবের সামনে মুসলিমদের হেয় করাই ছিল তাদের উদ্দেশ্য। পবিত্র মাসকে আরবরা সম্মান করত। সেই মাসগুলোতে তারা যুদ্ধবিগ্রহ খুনোখুনি করত না, এবং যারা করত তাদেরকে খুব খারাপ চোখে দেখা হতো। মক্কার কুরাইশরা এই সুযোগটি নিল, পুরো আরবের সামনে মুসলিমদেরকে বাজেভাবে উপস্থাপন করার একটা সুযোগ পেয়ে গেল। তাদের এই মিডিয়া ক্যাম্পেইনের ঢেউ মদিনা পর্যন্ত গিয়ে ঠেকল। ইহুদিরা বলতে লাগল, মুসলিমদের সাথে শুধু মক্কার কুরাইশরা না, পুরো আরবদের সাথেই যুদ্ধ বেঁধে যাবে, কারণ মুসলিমরা হারাম মাসের পবিত্রতা নষ্ট করেছে। অভিযানে অংশ নেওয়া সাহাবীরা ফিরে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তো তোমাদেরকে এই পবিত্র মাসে যুদ্ধ করার নির্দেশ দেইনি। অন্যান্য মুসলিমরাও তাদেরকে নিন্দা জানাতে লাগল, তোমরা এমন কাজ কিভাবে করলে, কার নির্দেশে করলে? অভিযানে অংশ নেওয়া মুজাহিদ সাহাবীরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন। তারা মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করতে লাগলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারটি কিভাবে বিচার করবেন তা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে পড়লেন। আবার এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে বন্দী ব্যক্তি ও কাফেলার সম্পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। এতে অভিযানে অংশ নেয়া মুজাহিদরা আরও বেশি চিন্তিত হয়ে পড়েন। তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন, অথচ তাদের দখলকৃত কাফেলার সম্পদ কেউ গ্রহণ করছে না, বরং সবাই তাদের প্রতি নারাজ। আর এদিকে কুরাইশরা এই ঘটনা থেকে ফায়দা লুটছিল। এরপর সূরা বাকারার এই আয়াতটি অবতীর্ণ হয়, يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন? বলে দাও, এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ। আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা,
নরহত্যা অপেক্ষাও মহাপাপ। আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়, যদি সম্ভব হয়। তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হলো দোজখবাসী। তাতে তারা চিরকাল বাস করবে। সূরা বাকারা আয়াত 217। এই ঘটনার পর আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন তোলা হয়েছিল, সম্মানিত মাসে যুদ্ধ করা কি ইসলামে বিধান আছে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে উত্তর দিলেন, হ্যাঁ। আব্দুল্লাহ ও তার লোকেরা যে কাজ করেছে, অর্থাৎ পবিত্র মাসে যুদ্ধ করা অনেক বড় পাপ। কিন্তু এরপরেই আল্লাহ তাআলা মুসলিমদেরকে শিখিয়ে দিলেন কিভাবে এইসব ঘটনা সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হয়। আল্লাহ তাআলা বললেন, এই সাহাবারা যা করেছেন তা ভীষণ গুনাহের কাজ। কিন্তু এর পরপরই আল্লাহ তাআলা কুফফারদের দ্বারা সংঘটিত বড় বড় অপরাধগুলোর তালিকা তুলে ধরলেন। প্রথমত, আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। কুরাইশের লোকেরা মানুষকে ইসলাম গ্রহণে বাধা দিত। দ্বিতীয়ত, কুফরি করা। এটি হলো আরও একটি বড় গুনাহের কাজ, যা কুরাইশের লোকেরা অনবরত করেই যাচ্ছিল। তৃতীয়ত, মসজিদুল হারামের পথে বাধা দেওয়া। মুসলিমদেরকে তখন মক্কায় যেতে দেয়া হতো না। চতুর্থত, সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা। কুরাইশরা মুহাজিরদের মক্কা থেকে বের করে দিয়েছিল। এই আয়াতটি সবাইকে পুরো বিষয়টি সঠিকভাবে দেখতে শেখালো। আল্লাহ তাআলা বললেন, আব্দুল্লাহ বিন জাহাশ যা করেছিল তা ভুল ছিল, কিন্তু কুরাইশরা 13 বছর ধরে যা যা করে আসছে তা আরও অনেক গুণ বড় অপরাধ। আল্লাহ চাননি কাফিরদের প্রচারণার প্রভাবে মুসলিমরা নিজেদের ভুল নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক আর কাফিরদের অপরাধগুলো ভুলে যাক। কাফিররা নিজেদের অপরাধ ঢাকবার জন্য মুসলিমদের দোষগুলো নিয়ে বেশি বেশি সমালোচনা করে, প্রোপাগান্ডা ছড়ায়। আল্লাহ চেয়েছেন মুসলিমরা যেন কাফিরদের আরও বড় বড় অপরাধগুলো তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, যেন তারা মুসলিমদের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে না পারে। আব্দুল্লাহ ইবনে জাহাশ ও তার সঙ্গীরা যখন দেখলেন আল্লাহ তাআলা কুরাইশদের কৃতকর্মের ওপর বেশি আলোকপাত করেছেন এবং এই ব্যাপারে সব কিছু পরিষ্কার বলে দিয়েছেন, তখন তারা স্বস্তি পেলেন। এখন তারা আশা করছেন স্বীকৃতির। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার 218 নম্বর আয়াতটি নাজিল করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর পথে লড়াই জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। আল্লাহ জানিয়ে দিলেন, যদিও আব্দুল্লাহ ইবনে জাহাশ ও তার সঙ্গীরা ভুল করেছে, তবুও তারা আল্লাহ তাআলার রহমতের আশা করতেই পারে। যেহেতু তারা মুজাহিদ, কাজেই তারা অবশ্যই জিহাদের পুরস্কার আশা রাখবেন। ইসলামের ইতিহাসে আব্দুল্লাহ ইবনে জাহাশের এই সারিয়া ছিল তাৎপর্যপূর্ণ ঘটনা। এই সারিয়াতে সর্বপ্রথম কোনো যুদ্ধবন্দী গ্রহণ করা হয়, সর্বপ্রথম যুদ্ধলব্ধ সম্পদ নেওয়া হয় এবং সর্বপ্রথম কোনো কাফিরকে হত্যা করা হয়। এটা ছিল তাদের জন্য মর্যাদার বিষয়। এই দুটো আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সম্পদ ও 2 জন বন্দীকে গ্রহণ করলেন। কুরাইশের লোকেরা এই 2 জন বন্দীকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেয়ার জন্য এসেছিল। অন্যদিকে সারিয়ায় অংশ নেয়া 2 সদস্য তাদের উট খুঁজতে বের হয়েছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারিয়ার ওই 2 জন লোক ফিরে আসা না পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিলেন যে কুরাইশরা হয়তো তাদেরকে হত্যা করতে পারে। একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো শত্রুর হাতে ছেড়ে দেবে না, যেভাবে দেননি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাদেরকে কতটা ভালোবাসতেন তা তার এই কাজ থেকে বোঝা যায়। অতঃপর সেই 2 জন মুসলিম সাআদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা রাদিয়াল্লাহু আনহুমা ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেন। বন্দীদের একজন আল হাকিম ইবনে কাইসান মুসলিম হয়ে যান এবং তিনি মদিনাতেই থেকে যান। পরবর্তীতে তিনি শহীদ হন। আরেকজন বন্দী উসমান ইবনে আল মুগীরা মক্কায় চলে যায় এবং কাফের হিসেবে মৃত্যুবরণ করে। এবার আলোচনা করা যাক এই সারিয়া অর্থাৎ সারিয়ায় নাখলা থেকে আমরা কি কি শিক্ষা পাই। প্রথমত, গোপনীয়তা।
পুরো সিরাত জুড়ে প্রতিটি মিলিটারি অপারেশনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে গোপনীয়তা অবলম্বন করেছেন। যে কোনো অপারেশনের সফলতার সাথে গোপনীয়তার বিষয়টি জড়িত। মদিনায় মুসলিমদের কিছু গোপন শত্রু ছিল, যারা কুরাইশদের বিরুদ্ধে অপারেশনের খবর আগে থেকে জানতে পেলে সেই খবর কুরাইশদের জানিয়ে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতেন, আর তাই তিনি কোথাও অপারেশনের উদ্দেশ্যে তার বাহিনী পাঠানোর আগে সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করতেন। তিনি অপারেশনের লক্ষ্যস্থল কোথায় সেটা সবার কাছে প্রকাশ করতেন না, অথবা লক্ষ্যস্থলে যাবার জন্য সাধারণ থেকে ভিন্ন রুট ব্যবহার করতেন, যেন সবাই বুঝতে না পারে সারিয়া কোথায় যাচ্ছে। এই অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারেশন কোথায়, কাদের বিরুদ্ধে, সেই ব্যাপারে কাউকে কিছু মুখে বলেননি। তিনি অপারেশনের সমস্ত তথ্য চিঠিতে লিখে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন 2 দিন পর একটা নির্দিষ্ট স্থানে যেন সেটা খোলা হয়। প্রতিটি অভিযানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব সব পন্থায় গোপনীয়তা বজায় রাখতেন। দ্বিতীয়ত, কাফেরদের একটি ক্লাসিক্যাল টেকনিক বা কৌশল হল তারা মুসলিমদের একটি ভুল খুঁজে বের করবে এবং ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে ব্যাপক হইচই করবে। তারা সত্যকে অসম্পূর্ণ কিংবা বিকৃতভাবে তুলে ধরবে, মুসলিমদেরকে খুব বাজেভাবে উপস্থাপন করবে। তারা এমনভাবে মুসলিমদের ভুল ত্রুটি উপস্থাপন করবে যেন শুনে মনে হবে সব দোষ মুসলিমদের। মুসলিমদের হামলায় কোনো কাফির নিহত হলে নিহত কাফির ব্যক্তিদের খুবই নিরীহ হিসাবে উপস্থাপন করা হবে, আর মুসলিমদের উপস্থাপন করা হবে রক্তচোষা খুনি হিসেবে। এর একটি ভালো উদাহরণ হচ্ছে 2001 সালের 11 সেপ্টেম্বর বা টুইন টাওয়ারের হামলা। এই হামলাকে পুঁজি করে আমেরিকা দুটো মুসলিম দেশে হামলা চালিয়ে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে। তারা মিডিয়াতে এই হামলাকে এমনভাবে উপস্থাপন করে যে 9/11-এর কারণেই আমেরিকা মুসলিম দেশে হামলা চালাতে বাধ্য হয়েছে। তারা মানুষকে এমনটা বিশ্বাস করায় যে মুসলিমরা টুইন টাওয়ারে হামলার কারণে তারা নিজেদেরকে প্রতিরক্ষা করছে। আসলে তাদের তথাকথিত প্রতিরক্ষা কোনো প্রতিরক্ষা নয়, বরং প্রতিরক্ষার নামে আগ্রাসন। তারা এমনভাবে শব্দ বাছাই করে যেন শুনে মনে হবে তারাই হচ্ছে ভিকটিম। বাস্তবতা হচ্ছে 9/11-এর বহু আগ থেকেই আমেরিকা ও পশ্চিম বিশ্ব মুসলিম বিশ্বের সাথে যুদ্ধে লিপ্ত। পশ্চিমা শক্তি বছরের পর বছর ধরে মুসলিম দেশগুলোতে দখলদারিত্ব চালিয়েছে, এমনকি দখলদারিত্ব শেষ হয়ে যাবার পরেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শোষণ করে আসছে। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমাদের এক অঘোষিত যুদ্ধ। 9/11-এর আগে আমেরিকা ও তার মিত্রবাহিনী লক্ষ লক্ষ মুসলিম হত্যা করেছে, সম্পদ লুট করেছে, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে মুসলিমদের শিশুদের হত্যা করেছে। অথচ তখন কোনো 9/11-এর ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের সামনে তারা সেসব ইতিহাস চেপে যায়। তাদের ন্যারেটিভে ইতিহাস শুরু হয়েছে 2001 সালের 11 সেপ্টেম্বর, অথচ ইতিহাস 9/11-এ শুরু হয়নি। 9/11 হল আমেরিকার ভয়াবহ সামরিক আগ্রাসন ও দখলদারিত্বের জবাবে মুসলিমদের একটি মাত্র প্রতিক্রিয়া। মুসলিমদের কোনো ভুল বা বাড়াবাড়ির কারণে তাই কোনো কাফির নিহত হলে টিভিতে হেডলাইন হয়, হাহাকার পড়ে যায়। কিন্তু কাফিররা যখন পাইকারি হারে মুসলিমদের হত্যা করে সেটা কেবল একটা পরিসংখ্যান মাত্র। দুঃখজনক বিষয় হল কাফিরদের এই স্ট্র্যাটেজিতে বেশিরভাগ মুসলিমরা ধোঁকা খায়, তারা কনভিন্সড হয়ে যায়, তারা মুসলিমদের দুষতে থাকে। অথচ কাফির শক্তির নৃশংস কর্মকাণ্ড সম্পর্কে তারা জানেই না অথবা জানার আগ্রহবোধ করে না। 2003 সালে ইরাকে হামলা ও আগ্রাসন চালানো হয়। এর আগে এর কারণ হিসেবে আমেরিকা এবং ব্রিটেন, এই দুই মিত্র শক্তি সারা পৃথিবীকে কনভিন্স করতে সমর্থ হয়েছে যে ইরাকের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র অথবা ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন রয়েছে, যা সারা পৃথিবীর জন্য হুমকিস্বরূপ। তারা সারা বিশ্বকে বলেছিল সিআইএর কনফার্মড ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে ইরাকের কাছে রাসায়নিক অস্ত্র, নার্ভ এজেন্ট এসব আছে, কিন্তু আজও পর্যন্ত সেই ব্যাপক বিধ্বংসী অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। তারা ইরাকে 10 লক্ষের উপর লোক হত্যা করেছে। কাফিরদের এই টেকনিক বা কৌশলগুলো মুসলিমদের বুঝতে হবে। ওয়েস্টার্ন মিডিয়া একটা ঘটনার আদ্যপান্ত আমাদের সামনে তুলে ধরে না, বরং আংশিকভাবে উপস্থাপন করে যেন তাদের দোষ ঢেকে রাখা যায় এবং মুসলিমদের দোষ বড় করে উপস্থাপন করা যায়। তারা ঘটনার প্রেক্ষাপটকে এড়িয়ে যায়, ভুলভাবে ব্যাখ্যা করে অথবা বিকৃত করে।
তারা এমনভাবে শব্দ বাছাই করে যেন তাদের অপরাধ ছোট মনে হয়, আর মুসলিমদের অপরাধ ফুলে ফেপে বাড়িয়ে চড়িয়ে প্রকাশ পায়। তারা তথ্য আর তত্ত্বকে তাদের সুবিধা মতো উপস্থাপন করে। মূল উদ্দেশ্য একটাই, নিজেদের অপকর্ম চেপে যাওয়া আর অন্যের দিকে বারবার আঙ্গুল তুলে পরিস্থিতি গরম করে রাখা, যেন একে পুঁজি করে নিজেদের ফায়দা হাসিল করতে পারে। আজকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সেই কাজটি করছে যা করেছিল কুরাইশরা। কুরাইশরা যখন তাদের মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে মুসলিমদের ব্যাপারে বিষোদ্গার করছিল, তখন আল্লাহ তাআলা মুসলিমদের শিখিয়ে দিয়েছেন কিভাবে এই বাস্তবতাকে বুঝতে হবে, কিভাবে একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার করতে হবে এবং কিভাবে কাফির মিডিয়ার প্রোপাগান্ডার জবাব দিতে হবে। এই প্রসঙ্গে একজন দায়ীর গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা উল্লেখ করছি। তিনি বলেন, কাফির মিডিয়ার প্রোপাগান্ডার সামনে আমাদের কখনোই রক্ষণাত্মক হয়ে পড়া উচিত নয়, বরং কৈফিয়ত দেওয়ার চেষ্টা না করে ইসলামের এইসব শত্রুদের তাদের অপরাধের জন্য কাঠগড়ায় তোলা উচিত। ইবন জাহাসের আপাত দৃষ্টিতে অনুচিত কাজটিকে তারা সততাপূর্ণ উপায়ে এমনভাবে ঢাকঢোল পিটিয়ে সবার সামনে তুলে ধরেছিল যে তাদের নিজেদের সব অপকর্ম এর নিচে চাপা দিয়ে ফেলেছিল। অথচ তাদের অন্যায় ও অপকর্ম এই ঘটনার মূল প্রভাবক হিসেবে কাজ করেছিল। তাদের এই উদ্দেশ্যমূলক প্রচারণার জবাবে আল্লাহ মুসলিমদেরকে তাদের ফাঁদে পা দিয়ে রক্ষণাত্মক হতে বলেননি, মুশরিকদের সামনে কৈফিয়ত পেশ করতেও বলেননি, বরং আল্লাহ তাআলা মুসলিমদেরকে আদেশ করেছেন এই মুশরিকদের সকল অপকর্ম সবার সামনে তুলে ধরতে। এখানে মুসলিমদের আচরণটা হবে এমন, আরে তুমি কাকে সন্ত্রাসী উগ্রপন্থী বলছো? তুমি নিজে কি করেছো আমাদের সাথে, সেই ইতিহাসের দিকে আগে তাকাও। এই যুগে এসেও মুসলিমদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। যখনই আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং এই ধরনের আরও অনেক অতিপরিচিত কিছু অভিযোগ তাক করা হয়, তখন অধিকাংশ মুসলিম হয়তো ভালো নিয়ত থেকেই রক্ষণাত্মক অবস্থানে গিয়ে নিজেদের নির্দোষ প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন। তারা বলে, দেখুন, অল্প কিছু মানুষের কাজের জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যায় না। আমরা শান্তিকামী মুসলমান। ইসলাম নিরীহ মানুষ হত্যা কোনো ক্রমেই সমর্থন করে না। এইসব কিছু গদবাধা বুলি আওড়ে তারা যেন ইসলামকে কলঙ্কমুক্ত করার চেষ্টা করে। আগ বাড়িয়ে এসব কথা বলে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করাটা পরাজিত মানসিকতার লক্ষণ। পশ্চিমারা এভাবেই আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। তারা চায় আমরা নমনীয় হই, কৈফিয়ত ও আত্মরক্ষাসুলভ প্রতিক্রিয়া প্রদর্শন করি, যাতে করে তাদের নিজেদের হিংস্র ও রক্তাক্ত ইতিহাস আড়াল করতে পারে। এই কারণেই এই আয়াতটি আমাদের শিক্ষা দেয়, কাফিরদের সামনে হাঁটু গেড়ে বসে নমনম হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার এই বেদনাদায়ক মানসিকতা যেন আমরা পরিত্যাগ করি, বরং হাটে হাড়ি ভেঙে তাদেরকে যেন তাদের অপকীর্তিগুলোকে দেখিয়ে দেই। এই আয়াতে মুসলিমদেরকে কুরাইশদের অপকর্ম ও অন্যায়ের স্বরূপ উন্মোচন করে দিতে শিক্ষা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল তাদের তর্জন গর্জনকে সীমিত করে দেওয়া। ঠিক একইভাবে আমাদের উচিত আজকে যারা ইসলামের শত্রু তাদের সীমালঙ্ঘন সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং সেগুলোর একটি তালিকা করা এবং সেগুলো মুখস্থ রাখা। যখনই তারা আমাদের বিরুদ্ধে সন্ত্রাস বা উগ্রপন্থার অভিযোগ তুলে আঙ্গুল তাক করা ধৃষ্টতা দেখাবে এবং নিজেদেরকে পরম হিতৈষী শান্তিকামী হিসেবে দাবি করবে, তখন আমরা তাদের কুকীর্তির ইতিহাস সবার সামনে উন্মোচন করব। বর্তমান পরিস্থিতিতে এই কথাগুলো বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো পরিস্থিতিকে সঠিক দৃষ্টিকোণ অথবা পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। মুসলিমদেরকে মিডিয়ার ধোঁকার ব্যাপারে সতর্ক হতে হবে। গ্লোবাল কিংবা লোকাল কোনো মিডিয়াই সত্যের পক্ষে নেই। একজন মুসলিমের জন্য এসব ব্যাপারে সতর্ক হওয়া অতি জরুরি। যে কোনো কিছু শোনামাত্র বিশ্বাস করা উচিত নয়। আজকে ইসলামের শত্রুরা সেই সব দায়ীদের হত্যা করেছে যারা সত্যিকারের ইসলাম প্রচার করছেন, অথবা তাদেরকে কারাবন্দী করছে কিংবা হত্যার হুমকি দিচ্ছে। সত্য উপস্থাপন করার চেষ্টা করলেই মুসলিমদের নিগ্রহের শিকার হতে হচ্ছে। মুসলিমদের রক্ত হয়ে পড়েছে মূল্যহীন। এই অবস্থায় মুসলিমদের দিকে কাফিরদের আঙ্গুল তোলার কোনো সুযোগ দেয়া যাবে না, বরং মুসলিমদেরই উচিত কাফিরদের কৃত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের তালিকা করে তাদের দিকে ছুঁড়ে মারা। সারিয়া নাখলার তৃতীয় শিক্ষা হচ্ছে, মুসলিমদের একে অপরের প্রতি ভালোবাসা থাকা খুব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মুসলিমকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত বন্দী কাফিরদের ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। অনেক মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে অফার করা হলেও
নবীজি এই অফার গ্রহণ করেননি। এই থেকে বোঝা যায় মুসলিমদের পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকা কতটা জরুরি। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব অন্যান্য সারিয়া থেকে আমরা কি কি শিক্ষা পাই। 1 নাম্বার, ছোট ছোট এসব সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল চারদিকে রাসূলুল্লাহ এবং মুসলিমদের উপস্থিতি জানান দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সারিয়া পাঠিয়ে মদিনার চারপাশে সবাইকে একটি বার্তা পাঠিয়ে দিলেন যে মুসলিমদের একটি সামরিক শক্তি আছে এবং তারা তার ব্যবহার করতে সক্ষম। সেই যুগে আরবে গোত্রভিত্তিক ব্যবস্থায় যদি কোনো গোত্র দুর্বল হতো তবে শক্তিশালী কোনো গোত্র সেই দুর্বলতার সুযোগ নিত। তাই আরবের বিভিন্ন গোত্রের মাঝে মুসলিমদের শক্তি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া প্রেরণ করতেন। তখন পর্যন্ত কুরাইশরা আরব গোত্রের মাঝে বেশ উঁচু অবস্থানে ছিল। তাদের আরবের প্রধান হিসেবে গণ্য করা হতো। তারা ছিল কাবার রক্ষক, আর তাই আরবের অন্যান্য গোত্রদের মাঝে তাদের প্রতি বিশেষ ধরনের সম্মান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণাটিকে ভেঙে দিতে চেয়েছিলেন। তিনি সবাইকে জানিয়ে দিলেন এই অঞ্চলে কুরাইশদের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মুসলিমরা আছে। আর এই সারিয়াগুলো যে কেবল বহিঃশত্রুর উদ্দেশ্যে একটি বার্তা বহন করত তা নয়, মদিনার অভ্যন্তরীণ শত্রুদের জন্যও এই অভিযানগুলো একটি বার্তা বহন করত। তারা সবসময় মুসলিমদের সক্রিয় কার্যক্রম স্বচক্ষে দেখতে পেত। প্রতিটি সামরিক অভিযান থেকে মুসলিমদের বেশ কিছু অর্জন ছিল। এই বিষয়টা তাদেরকে মনস্তাত্ত্বিক চাপের মুখে রাখত। মুসলিমদের শক্তি সামর্থ্যকে তারা ভয় করে চলত। তারা যখন দেখত মুসলিমরা একটার পর একটা সামরিক অভিযান প্রেরণ করছে, স্বাভাবিকভাবেই তারা মদিনা আক্রমণের ব্যাপারে আশা ছেড়ে দিত। 2 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোত্রের সাথে যুদ্ধে জড়াননি। কিছু গোত্রের সাথে তিনি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন মুশরিকদের সাথে সন্ধি চুক্তি করার অনুমতি দেয়া হয়েছিল। যেমন বনু দামরা ও জুহাইনা গোত্রের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেন। বনু দামরা গোত্রের অবস্থান ছিল মদিনার বেশ কাছেই। এই গোত্রের সাথে চুক্তির ফলে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকে এবং এর ফলে তাদের অঞ্চল দিয়ে মুসলিমরা নিরাপদে বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিতে পারত। এই চুক্তিগুলো আরবের কুরাইশদের রাজনৈতিক ক্ষমতা খর্ব করার ব্যাপারে ভূমিকা পালন করে, কারণ কুরাইশদের সাথে আরব মুশরিক অন্যান্য গোত্রগুলোর মিত্রতা ছিল। পুরো আরবে কুরাইশরা নিরাপদে চলাফেরা করত, কেউ তাদের বাধা দিত না। এই বিশেষ সুবিধা কেবল কুরাইশরাই ভোগ করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করলেন, তখন সেই গোত্রগুলোর সাথে কুরাইশদের আর মিত্রতা থাকল না। এই কারণে আরবে কুরাইশদের চলাচল এবং কাফেলা বাণিজ্য ধীরে ধীরে অনিরাপদ হয়ে পড়ে। 3 নম্বর শিক্ষা, সারিয়াগুলো প্রেরণের আরেকটি বড় উদ্দেশ্য ছিল কুরাইশদের উপর একটি অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়া। অধিকাংশ সারিয়া কুরাইশদের কাফেলা দখল করার জন্য পাঠানো হয়েছিল। এই কাফেলাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য কুরাইশরা আরও বেশি বেশি করে অর্থ খরচ করা শুরু করে, ফলে তাদের অর্থনীতিতে চাপ পড়ে। ইসলামী ফিকহ অনুসারে যখন কোনো মুসলিম রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থায় থাকে, তখন শত্রু সম্পদ ও রক্ত মুসলিমদের জন্য হালাল হয়ে যায়। এই সারিয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অর্থনীতিতে আঘাত করেন। এটি ছিল কুরাইশদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। বদর যুদ্ধের সূচনাই হয়েছিল আবু সুফিয়ানের অধীনস্থ একটি কাফেলার আক্রমণের মধ্য দিয়ে। 4 নম্বর শিক্ষা, এই সারিয়াগুলো ছিল মদিনার চারপাশে বেদুইনদের আধিপত্যের জন্য হুমকিস্বরূপ। সে সময়ে বেদুইনরা বাণিজ্য কাফেলাগুলোর কাছ থেকে এক প্রকার ট্যাক্স সংগ্রহ করত। বিনিময়ে তারা সেসব কাফেলাগুলোকে নিরাপদে চলাফেরা করার জন্য ছেড়ে দিত। মুসলিমরা এই বেদুইনদেরকে ট্যাক্স দিতে অস্বীকৃতি জানায়। আমরা একটু আগেই কুরস ইবন জাবিরের কাহিনী আলোচনা করেছি। এই বেদুইন লোকটি মুসলিমদের কিছু গবাদি পশু চুরি করে পালিয়ে যাওয়ার পর মুসলিমরা তার পেছনে প্রায় 150 কিলোমিটার ধাওয়া করে। আলিমগণ এই অভিযানকে বদরের ছোট যুদ্ধ বলেও অভিহিত করেছেন। যদিও এই অভিযানে মুসলিমরা তাকে ধরতে পারেনি, কিন্তু এই ঘটনার বেশ কিছু ইতিবাচক প্রভাব ছিল। বেদুইনরা মদিনায় আচমকা আক্রমণ করার ব্যাপারে পরিকল্পনা বাদ দেয়। এমনকি মদিনার বাইরেও তারা মুসলিমদের আক্রমণ করার ব্যাপারে কিছুটা নিরাশ হয়ে পড়ে। এবং 5 নম্বর শিক্ষা, এই অভিযানগুলো ছিল মুসলিমদের জন্য একটা মিলিটারি ট্রেনিং স্বরূপ। তারা এইসব সারিয়ার মাধ্যমে যুদ্ধের ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিল।
এসবের মাধ্যমে তারা যুদ্ধের ময়দান পরিদর্শন, শত্রুপক্ষকে আচমকা আক্রমণ, ছত্রভঙ্গ করা ইত্যাদি নানা রকম সামরিক কায়দা কৌশল আয়ত্ত করেছিলেন। একই সাথে তারা আশেপাশের এলাকা ও গোত্রগুলোর শক্তি সম্পর্কে ধারণা লাভ করেছিলেন। কোরাইশ ও মুসলিমদের এই বিরোধ চলাকালীন সময়ে যতগুলো সারিয়া বা মিলিটারি রেইড প্রেরণ করা হয়েছে তার সবই করেছে মুসলিমরা। কুরাইশদের মধ্যে এই কৌশল প্রচলিত ছিল না। বলা যেতে পারে এটা পুরোপুরি ইসলামী সমর সংস্কৃতির অংশ। উল্লেখ্য, এই অভিযানগুলোতে অংশ নিয়েছিলেন কেবল মুহাজিররা। এর কারণ হল মদিনার আনসারদের সাথে চুক্তি ছিল তারা মদিনাকে প্রতিরক্ষা করবেন। মদিনার বাইরের অভিযানে অংশ নেবার জন্য তারা বাধ্য ছিলেন না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাজির সাহাবীদের এইসব অভিযানে প্রেরণ করেন। তবে আনসাররা এই চুক্তির ধারা অনুসারে কেবল মদিনার ভেতরেই তাদের জিহাদ সীমাবদ্ধ রাখেননি, বরং তারা মদিনার বাইরে গিয়ে জিহাদে অংশ নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার বাইরে জিহাদে অংশ নিতে বাধ্য করেননি, বরং তারা নিজেরাই উৎসাহী হয়ে মদিনার বাইরে জিহাদে অংশ নিয়েছেন। পরবর্তী পর্বগুলোতে আমরা সেই কাহিনী জানতে পারব ইনশাআল্লাহ। আজকের পর্ব এখানেই শেষ। আজকে আমরা যে সামরিক অভিযানগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো খুব বড় বা বিখ্যাত অভিযান ছিল না। এই অভিযানগুলোর কারণে কোনো পক্ষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো মুসলিমদের সাথে কুরাইশদের মধ্যে একটি বড় সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করে। দুই পক্ষের মধ্যে বিরোধের উত্তাপ ক্রমশ বাড়তে থাকে, আর এরই ধারাবাহিকতায় সংঘটিত হয় ঐতিহাসিক যুদ্ধ, বদরের যুদ্ধ, যে দিনটি ছিল সত্য আর মিথ্যার পার্থক্যকারী দিন। শেষ করার আগে আবু জাহেলের একটি উক্তি আমরা উল্লেখ করছি, যা আজকের পর্বের আলোচনাকে সংক্ষেপে তুলে ধরে। এই উক্তিটিকে বলা চলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের সংলাপ, যা আমাদের সামনে কোরাইশ বনাম মুসলিম বিরোধের একটি চিত্র তুলে ধরে। সে বলেছিল, হে কোরাইশরা, দেখা যাচ্ছে মুহাম্মদ আসলেই ইয়াসরিব অর্থাৎ মদিনায় শক্ত স্থান করে নিয়েছে এবং সে আগাম সৈন্যবাহিনী প্রেরণ করেছে। সে এখন গনিমত হিসাবে তোমাদের সম্পদ চায়। সুতরাং তার পাশ থেকে অতিক্রম করার সময় অথবা হামলা করার ব্যাপারে সাবধান হয়ে যাও, কারণ সে এখন এক হিংস্র সিংহের মতো। সে তোমাদের প্রতি অনেক ক্রুদ্ধ, কারণ উটের খুর থেকে পরজীবী পরিষ্কার করার মতো তোমরা তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলে। আল্লাহর কসম, তার সাথে জাদুকর আছে। আমি শয়তানকে তাকে এবং তার সঙ্গী সাথীদেরকে সবসময় সাথে দেখেছি। নিশ্চয় তোমরা কাইলার সন্তানদের শত্রুতা সম্পর্কে অবগত। মদিনার আওস এবং খাজরাজ কাইলা নামক এক নারীর উত্তরসূরি ছিল। সুতরাং মুহাম্মদ একজন শত্রু যে অন্যান্য শত্রুদের সাহায্য গ্রহণ করেছে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015